দল বা দলের লিডারের প্রতি তখনই মন থেকে ভালোবাসা আসে যখন আমরা শান্তিতে থাকতে পারি। বর্তমানে যে পরিস্থিতি দেখেন, দ্রব্যমূল্যের এত উত্থান পতন, এত ঊর্ধ্বগতি, মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু এগুলো এফোর্ড করা পসিবল হয় না। আরও রোজার মধ্যে কতটা সমস্যার মধ্যে আমরা যাই সেটা অবশ্যই আমরাই ফেস করি, আমরাই জানি, আমরাই বুঝি। এগুলো আমরা কাউকে বলতেও পারি না, বুঝাইতেও পারি না। তো আমি চেষ্টা করব, আশা করব এগুলো যেন সামনে আস্তে আস্তে উন্নতির দিকে যায়। সে যথেষ্ট ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে। এখন সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করুক। কিন্তু বাংলাদেশের মানুষ সবাই তো আর একরকম না। রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলেও বিএনপির মধ্যেও অনেক বাজে মানুষ আছে। এই খারাপ মানুষগুলো যদি এর সাথে অ্যাটাচড হয় তাইলে খুব বাজে হবে। আর আওয়ামী লীগ থেকে বিএনপি সবসময় দূরে থাকুক, আমি এইটাই চাই। এত গুজব, এত কথা, এত রটারটি আমার একদমই পছন্দ না। কারণ আওয়ামী লীগ এমন একটা নিকৃষ্ট দল, তার সাথে সমঝোতা যাওয়া মানে তার সমতুল্য সমঝোতা বা নোংরামি করা। সেটা আমার না, পুরো দেশবাসী জানে আওয়ামী লীগ কী করছে বা তাদের অবস্থা কী। বাংলাদেশের কথা কি বলবো, এখানের রাজনীতি খুবই নোংরা, খুবই। অন্যান্য কালচারের রাজনীতি আমি যা দেখি, যতটুকু বুঝি, বিভিন্ন আর্টিকেল পড়ে যা বুঝি, এত খারাপ না। কিন্তু বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা হয়ে গেছে বর্তমানে। তো এই টপিকে কথা বলতে নিজেরই খারাপ লাগে যে আমাদের এত সুন্দর একটা দেশ, কিন্তু মানুষগুলো সুন্দর না, মানুষের মন মানসিকতা সুন্দর না। মানুষগুলো খুবই নোংরা। এরা মারামারি, হানাহানি, চাঁদাবাজি ছাড়া কিছু বোঝে না। রাজনীতি যে একটা সুন্দর প্ল্যাটফর্ম হইতে পারে, একটা সুন্দর পরিবেশ হইতে পারে, বা মানুষ যে একসাথে মিলে একটা সুন্দর দেশ গঠন করতে পারে, এটা তারা বোঝে না। এরা শুধু নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ার, নিজেদের আহার গুছাতে ব্যস্ত থাকে। মানুষের সেবামূলক তারা কাজে কোনো ইনভলভ থাকতেও চায় না। মানে মানুষের গরিবের হক মাইরা টাকা খাইয়া কিভাবে এরা উপরে উঠবে এই চিন্তা করে। তো খুবই আফসোস, রোজার মাসে আমি দোয়া করি মন থেকে যেন আমাদের দেশটা ভালোর দিকে যায়, ভালো আগায়। কতদূর যাবে আমি জানি না, কিন্তু আমার খুবই ইচ্ছা বাংলাদেশকে আরও উচ্চ পর্যায়ে দেখতে, বা আমরা এখন যে সমস্যাগুলো ফেস করি এগুলো যেন বর্তমানে না হয়, ভবিষ্যতে যেন না হয়। রাজনৈতিক সীমারেখা অতিক্রম করলে কেউ পার পাবে না। বর্তমানে যে রাজনীতি চলতেছে আর কি, তারেক রহমান বর্তমানে যে সরকার গঠন করছে বা তার যে নীতিমালাগুলো আছে সেই অনুযায়ী যদি কাজ করে, তো তাহলে সাকসেস সে হতে পারবে। সেই ক্ষেত্রে কেউ অপকর্ম করলে, চাঁদাবাজি, খুন খারাপি, যে কোনো বাজে কাজের সাথে জড়িত থাকলে সে সেখান থেকেও ছাড় দেবে না। অনেককে অলরেডি বহিষ্কার আদেশ দিয়ে দিয়েছে, অনেককে বহিষ্কার করে ফেলেছে। আর বর্তমানে সেই কাজও চলছে। পাশাপাশি তার ফ্যামিলি কার্ড, আরও অনেক উন্নয়নমূলক কাজের আমরা নমুনা দেখতে পাচ্ছি, যে এটা সামনে বাস্তবায়িত হবে। কতটুকু হবে সেটা সামনেই দেখা যাবে। মুখের কথা আর কাজের সাথে আমরা অবশ্যই চাই মিল হোক। বাংলাদেশে যেই নির্বাচনে জয়ী হোক বা যাই করুক, অবশ্যই চাবো যেন দেশটা সুন্দরভাবে গঠন করতে পারে। যদি নিজের আহার গুছায় যে দেশের সবার থেকে আমি নিজে কামাই করব, আমার বাইরে ফ্ল্যাট থাকবে, আমি নিজে উপরে উঠবো, না, দেশের মানুষকে উপরে উঠাইতে হবে।